নমস্কার এবং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো মূলত একটা সিনেমা নিয়ে। যে সিনেমাটা আমি গতকালকে রিভিজিট করছিলাম। অ্যাকচুয়ালি বাংলা সিনেমার যেরকম চ্যানেলগুলো আছে সেগুলো খুললেই প্রায়শই কিন্তু অনেক বাংলা সিনেমা দেখা যায়, যার মধ্যে এই সিনেমাটা কিন্তু একটা অন্যতম সিনেমা। প্রথমত হচ্ছে যে তখনকার বাংলা সিনেমা দেখলে মানুষের মধ্যে ওই নাক ছিটকানো ব্যাপারটা কিন্তু কিছু কিছু এখনকার মানুষের বা লকডাউন কিডেদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে এই বিষয়টা কিন্তু একটা নাক ছিটকানো ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু বাংলা সিনেমার কমার্শিয়াল মার্কেটের যে কোর অডিয়েন্স যারা ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত তারা সেই সিনেমাটাকে কিন্তু সিনেমা বলে মানে এবং সেই সিনেমাগুলোকে বেশি প্রাধান্যতাটা দেয়। এবং তারা তাদের কিন্তু কোনো রকম এই পরিমাণে সেই ব্যাপারটা নেই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন কি সিনেমা করছে বা দেব এখন কি সিনেমা করছে, জিৎ এখন কি সিনেমা করছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই তারা সেই পুরোনো দিনের সিনেমাগুলোই এখন দেখতে অভ্যস্ত এবং দেবজিৎ ক্ষেত্রেও এই জিনিসগুলো সিমিলার হয়ে দাঁড়িয়েছে। যাদের যাদের টেলিভিশন মার্কেটে যাদের যাদের নাম সবসময় পরিচিত হয়ে থাকে তারাই কিন্তু এখনো পর্যন্ত সেই সুপারস্টার মার্কেটটা ধরে রেখেছে। আজকের দিনে দাঁড়িয়ে কিছুটা অঙ্কুশ পারলেও অন্যান্য যারা অভিনেতারা আছে, বিশেষ করে আমি অনির্বাণ ভট্টাচার্যর নাম যদি একটা এক্সাম্পল বলি, অনির্বাণ ভট্টাচার্যকে এসবিএফ প্রচুর ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেছে, তাকে কিন্তু প্রচুর অনেক সিনেমার জন্য আনার চেষ্টা করেছে, অনেক সিনেমাতে তাকে ব্যাকআপ দিয়েছে। বাট একটা জিনিস দেখো, অনির্বাণ কিন্তু ফেস ভ্যালুটা বা সেই স্টার ভ্যালু কিন্তু বা সুপারস্টার কিন্তু এখনো পর্যন্ত হতে পারেনি। অ্যাজ এন অ্যাক্টর অনির্বাণ কোথাও দিক থেকে খারাপ নয়, কিন্তু টেলিভিশনের অডিয়েন্স কিন্তু তাকে সেই পরিমাণে চেনে না। এটাই হয়ে গেছে প্রবলেম। আজকের দিন দাঁড়িয়ে আবিরকে যে অনেক অডিয়েন্স এই কারণে চিনেছে কারণ টেলিভিশনে একটা রিয়েলিটি শোজ করার পর। বাট আবিরের সেই ওই ওই যে হার্ডকোর কমার্শিয়াল জোনে কখনো সে সিনেমা করেনি, এটা তার কোনো দোষ নেই। বাট অডিয়েন্স সেখানকার তখনকার অডিয়েন্স কিন্তু এই জিনিসটা বেশি প্রাধান্যতা দিত। তো তখনকার অডিয়েন্সেরই খুব পছন্দের একটা সিনেমা বা এখনকার দিনে যারা বাংলার সেই কোর অডিয়েন্সকে যারা জানতে চায় বা সেরকম একটা কাইন্ড অফ সিনেমা যারা দেখতে চায়, তো তাদের জন্য এই সিনেমাটা ভালো রিকমেন্ডেশন একটা সিনেমা হবে। সিনেমাটার নাম হচ্ছে সংঘর্ষ বলে, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল এবং রঞ্জিত মল্লিক প্রত্যেকজনকে আমরা দেখতে পাই। মূলত খুব কমন ফ্যাক্টর, প্রত্যেকটা বেশ কয়েক বাংলা সিনেমাতেই এই নামগুলো খুব পরিচিত একটা নাম। কিন্তু তুমি একটা জিনিস ফলো করে দেখবে, সিনেমাটা দেখার পর একটা জিনিস বুঝতে পারবে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাপস পালের যে চরিত্র দুটো ছিল, এই দুটো চরিত্র কিন্তু একটা অ্যান্টি ক্যারেক্টার হিসাবে তারা ছবির ফার্স্ট হাফটা পুরোপুরি এই ছবিতে প্লে করে। এবার অ্যান্টি ক্যারেক্টার নিয়ে আজকালকার দিনে যারা নিজেকে সোকল্ড সুপারস্টার ভাবে, যাদেরকে অডিয়েন্স হবে না কিন্তু যারা নিজেরা নিজেদেরকে সোকল্ড সুপারস্টার ভাবে বাংলায়, তারা তাকে সেই মানুষটাকে বেশ কিছু মাস আগে খাদানের চরিত্রটার জন্য একটা চরিত্র আছে, যে চরিত্রটা তাকে অফার করা ছিল, সে হয়তো তার চরিত্রটা পছন্দ নাও হয়ে থাকতে পারে, তার কাছে অনেক রকমের সিনেমা আছে, রবিন্স কিচেনের মতো ভালো ভালো সিনেমা আছে, তবুও সে খাদানে সেই চরিত্রটা ক্ষেত্রে সে মানে সেই চরিত্রটা সে করে না। এবং পরে জন ভট্টাচার্যকে সেই চরিত্রটা যখন নেওয়া হয়, কিন্তু একটা জিনিস দেখো যে সে এই জিনিসটা জানা যে চরিত্রটা প্রচন্ড নেগেটিভ একটা চরিত্র এবং সে তাকে অডিয়েন্স নাকি নেগেটিভ ভাবে নাকি নিতে পছন্দ করবে না। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল সেই টাইমে এমন একজন একটা দুটো নাম ছিল। তাপস পাল তো তার এমন একটা ইমেজ ছিল, সে তাপস পাল মানে লোক একটা পজিটিভ একটা ক্যারেক্টার সবসময় আশা করতো, মানে গুরু দক্ষিণার মতো এমন একটা ইনোসেন্ট ক্যারেক্টার সে প্লে করেছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তখনকার দিনে কিন্তু একটা তার মধ্যে একটা হিরোইজম ব্যাপার ছিল, প্রত্যেকটা সিনেমায় তাকে অডিয়েন্স কিন্তু সেই হিরো হিসাবেই পছন্দ করতো। তো তারা একবারও সেই জিনিসটা নিয়ে কিন্তু তখনও সেই ব্যাপারে ভাবতো না, তারা সব রকমের সব জনারের কাজ করে গেছে, যেখানে এক্সপেরিমেন্টাল দেখানোর কাজ সেটাকেও কিন্তু তারা এক মানে এক কথায় করে গেছে। এবং এই দুটো চরিত্রর মানে একটা করে ব্যাক স্টোরি দেখানো হয়েছে ছবিটার মধ্যে। রঞ্জিত মল্লিকের একটা পার্সপেক্টিভ ছিল, তাকে একটা অ্যাজ এ হিরো হিসাবে দেখানো হয়েছে, যে একটা ডাক্তার একটা গ্রামের মধ্যে আসছে এবং সেখানে দুটো মস্তান আছে। তো ওই বিষয়টাকে খুব দারুণভাবে এখানে পুট অন করা হয়েছিল এই ছবিটার মধ্যে। এরপরে মেন যারা ভিলেন তাদেরকে ব্যাকআপে রেখে প্রসেনজিৎ এবং তাপস পালকে ফ্রন্টে রাখা হয়েছিল এই ছবিটার ক্ষেত্রে। এবং ছবির গান খুব ভালো। এই ছবিটাতে অনেকগুলো অ্যাঙ্গেলকে রাখা হয়েছিল, যেমন যদি দেখো যে একটা কমার্শিয়াল জোনে যেরকম লার্জ এন দ্য লাইফ স্কেলটাকে দেখানো হয়, একটা মাসি ব্যাপার থাকে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ওভার দ্য টপ দেখানো হয়, সেই বিষয়গুলো তো এই ছবির মধ্যে ইকুয়ালি আছে। এর সাথে সাথে প্রত্যেকটা ক্যারেক্টার যে কেন এরকম কাইন্ড অফ কাজ তারা করতে বাধ্য হচ্ছে, তার পিছনে একটা ব্যাক স্টোরি আছে। যেমন রঞ্জিত মল্লিক, সে মানুষের চিকিৎসা করছে, বাট তার একটা ব্যাক স্টোরি জড়িয়ে আছে যে সে কেন মানুষের চিকিৎসা করার জন্য সে এত অ্যান্টিসিপেটেড। তো এই বিষয়গুলো কিন্তু ছবির মধ্যে প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে, বা একটা বাচ্চা মেয়ের অ্যাঙ্গেল দেখানো হয়েছে, তার যে জিনিসটা দেখানো হয়েছে সেটা আলাদা। বা ক্যারেক্টার গুলোর মধ্যে যে অ্যান্টাগনিস্টের চরিত্র, সেগুলোকে কিন্তু প্রচন্ড ডার্ক লেভেলে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যেকটা চরিত্রকে। তো সেই রকম সিনেমার মধ্যে এই সিনেমাটা একদম মাসালা সিনেমা, মানে তখনকার দিনে যদি মাসালা সিনেমা দেখতে চাও, যেটা ওভার দ্য টপ লার্জ এন্ড দ্য লাইফ সব আছে, বাট স্টোরি লাইনের মধ্যেও যেগুলো দেখাও যতটুকু দরকার, যতটুকু প্রয়োজনীয়তা, সেই বিষয়গুলোকে সীমিত পর্যায়ে রাখা হয়েছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার মানে এতগুলো চরিত্র এই ছবির মধ্যে আছে, তারপরেও প্রত্যেকটা চরিত্রকে প্রপার ভাবে স্ট্যাবলিশ করা, এটা কিন্তু হরনাথ চক্রবর্তী এই ছবিটাকে পরিচালনা করেছিল। এবং ছবিটা কিন্তু প্রপার একদম মাস কমার্শিয়াল ছবি, যেগুলো কিন্তু এখনকার দিনে
যারা এই যে মাল্টি স্টারার ছবি করতে বিশেষতভাবে বাংলায় ভয় পায় এবং মাল্টি স্টারারে প্রপার রাইটিং প্রসিডিওর থাকে না বলে সেই জিনিসটা আরো বেশি ভয় হয়ে দাঁড়িয়েছে, বাট তাদের কিন্তু এই জিনিসটা শেখা উচিত এই সিনেমাটার কাছ থেকে। তো এটা অবশ্যই রিকমেন্ডেশন রইলো, যারা এই সিনেমাটা দেখোনি তারা অবশ্যই সিনেমাটাকে দেখতে পারো, আর যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টে আমাদের বলো তোমাদের কেমন লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড